আপনার হাতে যদি পরিবারকে নিয়ে চলার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে, মাথা গোঁজার মতো মোটামুটি মানের একটা আবাস থাকে, আর ৩ বেলা খাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে বুঝে নিন পৃথিবীর সুখী মানুষের তালিকায় আপনি একজন। এর জন্য আপনাকে দেশের সেরা মেডিকেলে ভর্তি হতে হবে না। নট নেসেসারি আপনাকে বুয়েটিয়ান হতে হবে না। এবং এটাও জরুরি না যে আপনাকে ডাবি থেকে বড় আকারের একটা সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স পাস করতে হবে। এরপর দুলকি চালে একটা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যেতে হবে। না, একদম জরুরি না এগুলো। অন্তত বেঁচে থাকার জন্য তো নয়। ডাবিতে ২-১ বার এক্সাম দিয়েছিল, চান্স হয় নাই। জীবনকে তাকে আটকে রেখেছে ভাই। খবর নিয়ে দেখুন, জীবন তাকে আটকে রাখে নাই। বাংলাদেশে এমন অনেক মানুষ পাবেন যারা ডাবি থেকে না পড়েও একজন ডাবি গ্র্যাজুয়েট থেকে বেশি টাকা ইনকাম করছে। একটা ছেলেকে দেখলাম, শুধু সিজনাল ম্যাঙ্গো বিজনেস করে যে টাকা কামায় সেটা আমার সারা বছরের ইনকামের সমান। তাহলে আমি করছি না কেন? ওই যে আমার আগ্রহ অন্য জায়গায়। যারা ফার্মাতে বিভিন্ন ধরনের ল্যাব ইকুইপমেন্ট সাপ্লাই করে তাদেরকে বলা হয় সাপ্লাইয়ার। এই তো একজন তরুণ সাপ্লাইয়ের সাথে কথা বলছিলাম। পড়াশোনা কই থেকে করলেন? বিএড নাকি ডাবির আইবিএ? না ভাই, আমি তো একটা বেসরকারি থেকে পড়াশোনা করলাম। আপনার বিজনেস স্ট্র্যাটেজি দেখলে মনে হয় আপনি অনেক বড় জায়গা থেকে আসছেন। বড় প্রতিষ্ঠানে পড়লেই কি কেউ বড় বিজনেসম্যান হয়? কথাটা আমার ভালো লেগেছে। সফলতাকে আসলে বিসিএস ক্যাডার, ডাবি, বুয়েট, ঢাকা মেডিকেল, মেধা তালিকা, পাবলিক বিশ্ববিদ্যালয় এই শব্দগুলোর মধ্যে আবদ্ধ করে রাখা উচিত না। জীবনটা সফলতার এই ডেফিনিশন থেকেও আরো অনেক বড়।